আপনি নিশ্চিন্তে নিজের শহরে বাস করছেন। হঠাৎ ঘোষণা করা হলো আপনার জন্য এই শহরে আর জায়গা নেই। শুধু আপনাকেই নয়, আপনার ভাষা, পরিচয় এবং ধর্মকেও বানানো হলো আক্রমণের লক্ষ্য। এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মুম্বাইয়ের বাংলা ভাষাভাষী মুসলিমরা ১৯৯৫ সালে, যখন শিবসেনা এবং বিজেপির জোট সরকার ক্ষমতায় আসে। বালাসাহেব ঠাকুরের শিবসেনা ক্ষমতায় আসার পর একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করে বাংলাদেশি খেদাও আন্দোলন। কিন্তু এই টার্গেট করা মানুষগুলোর বিরুদ্ধে অপরাধ কি ছিল? তারা বাংলা ভাষায় কথা বলেন এবং মুসলিম ধর্মাবলম্বী। সেই সময় নাগরিকত্ব যাচাই না করেই রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হতো বাংলা ভাষাভাষী মুসলিমদের। তাদের অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে জোর করে ট্রেনে তুলে পাঠানো হতো কলকাতার দিকে, যদিও এদের অনেকেই ছিলেন পশ্চিমবঙ্গ বা আসামের সাধারণ নাগরিক। শিবসেনার পক্ষ থেকে একটি মিথ্যা দাবি তোলা হয়েছিল যে এই তথাকথিত বাংলাদেশিরা মুম্বাইয়ের পানি সংকটের জন্য দায়ী। বালাসাহেব ঠাকুরে প্রচার করতেন যে তানসা লেকের পানি শুকিয়ে যাচ্ছে বাংলাদেশিদের কারণে। এই ভিত্তিহীন বক্তব্য মুম্বাইয়ের মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। ফলে ভাষা ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশিদের বিরুদ্ধে বিরূপ মনোভাব সৃষ্টি করা হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশিদের বিরুদ্ধে এই ধরনের মনোভাব নতুন কিছু নয়। ১৯৭৯ থেকে ১৯৮৫ সালের আসামের বঙ্গাল খেদাও আন্দোলন থেকে শুরু হয়েছিল এই বিতর্কিত আন্দোলনের সূচনা। আসামে চলা এই আন্দোলন পরবর্তীতে মুম্বাই, দিল্লি এবং আরও অনেক শহরে ছড়িয়ে পড়ে। ১৯৯৩ সালে বিজেপির মদনলাল খুরানা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে ইলান ই জং নামে বাংলাদেশি বিরোধী রাজনৈতিক প্রচারণা শুরু করেন, যা মূলত মুসলিম বাংলাদেশিদের লক্ষ্য করে চালানো হয়। দিল্লির রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রধান অংশ হল বাংলাদেশি ন্যারেটিভ। বিজেপি বিশেষভাবে মুসলিম বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে। হিন্দু বাংলাদেশিদের ক্ষেত্রে তাদের শরণার্থী হিসেবে বিবেচনা করা হয়। নরেন্দ্র মোদীর অধীনে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রচারণা আরও ব্যাপকভাবে চালু হয়। বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ তার বক্তব্যে বারবার বাংলাদেশি মুসলিমদের উইপোকা বলে অভিহিত করেছেন। বিজেপির থিঙ্ক ট্যাঙ্কের সদস্য ডক্টর অনির্বাণ গাঙ্গুলি দাবি করেন, তাদের দল বাংলাদেশিদের নয়, বরং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। তার মতে, বিজেপি বাংলাদেশের সাধারণ নাগরিকদের প্রতি শ্রদ্ধাশীল, তবে যারা আইন ভেঙে ভারতে প্রবেশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেবের মতে, বাংলাদেশি বিরোধী ন্যারেটিভিটি কেবল ভোটের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার দাবি, কোনো সরকারই আন্তরিকভাবে অনুপ্রবেশ সমস্যার সমাধান চায়নি, বরং নির্বাচনের আগে এই ইস্যুকে বারবার উস্কে দিয়ে মানুষকে বিভাজিত করা হচ্ছে এবং ভোটের রাজনীতিতে এর সুবিধা নেওয়া হচ্ছে। কলকাতার বিশ্লেষক সব্যসাচী বসুরায় চৌধুরীর মতে, বাংলাদেশি বিরোধী মনোভাবের পেছনে রয়েছে রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন এবং ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলে। জিয়াউর রহমানের আমল থেকে শুরু করে এরশাদের শাসনকাল পর্যন্ত এই সম্পর্কের অবনতি ঘটে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি শব্দটি ভারতীয় রাজনীতিতে একটি গালি হিসেবে ব্যবহার করা হয়। এই বিতর্ক শুধু বিজেপির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভারতের অন্যান্য বড় দলগুলো এটি তাদের রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করছে। ইতিহাসের এমন প্রতিহিংসামূলক কর্মকাণ্ড আজও চলমান, যেখানে বাংলাদেশিরা শুধু রাজনৈতিক ফায়দার হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হচ্ছে। অর্পিতা জাহান, RTV।